প্রকৃত মঙ্গলটা মানুষের কিভাবে হবে, আর প্রকৃত মঙ্গলটার জন্যই কিন্তু পরম পুরুষ যুগে যুগে নেমে আসেন। যেমন মনে করুন, আমি আবারও বলছি, আরজি কর নিয়ে খুব চারিদিকে আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। কি বিচার? বিচারটা হচ্ছে আর কিছু নয়, যে অপরাধ করেছে, যারা অপরাধের সাথে জড়িত তাদের সব ফাঁসি হোক বা তাদের শাস্তি হোক। হ্যাঁ, শাস্তি হলো। এর আগে যত অপরাধ হয়েছে সব শাস্তি হয়েছে, ধর্ষকদেরও ফাঁসি হয়েছে, আমরা দেখেছি। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রনেতা কি পেরেছেন আবার সেই ধর্ষণকে বন্ধ করতে? দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টবিধি শুধু নয়, তাকে স্বস্তানী ব্রতধারী হতে হবে। আর এই স্বস্তানী ব্রতধারী নিলেও কিন্তু হবে না, বর্ণাশ্রমের প্রতিষ্ঠা করতে হবে, তার বিবাহ ব্যবস্থা ঠিক করতে হবে, দাম্পত্য জীবন ঠিক করতে হবে, তবেই কিন্তু অকাল মৃত্যু রোধ হবে, তবেই কিন্তু ঘরে ঘরে দেব শিশুর জন্ম হবে। আর দেব শিশুর জন্ম হলে রাষ্ট্রকে আর ফিরে তাকাতে হবে না। এই যত ক্রাইম আছে, এই ক্রাইম দেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে। আমি সেই বাণী নিয়ে এসেছি। এইটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কিন্তু মানুষের সার্বিক মঙ্গল কিছু হবে না। জয়গুরু। আজকে এই পবিত্র পুণ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব মহামহোৎসবে প্রথমে আমি পরমপিতার রাতুল চরণে আমার প্রণাম জানাই। আসলে উৎসব প্রত্যেক বছরই আমরা আসি, এছাড়াও আমরা সৎসঙ্গ করি। উৎসব কি করে না, উৎকৃষ্টকে সৃজন করে। উৎসবের মধ্যে দিয়ে একটা মানুষের চারিত্রিক উৎকৃষ্টতা লাভ করে। আর এই চারিত্রিক উৎকৃষ্টতা যখন আসে, তখন মানুষটি মঙ্গল অভিগমনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আজকে এই পৃথিবীর দিকে যদি একটু তাকিয়ে দেখি, তারপরে আমি আমাদের কথায় আসব। পৃথিবীর দিকে তাকিয়ে যদি দেখি, তাহলে দেখব যে সব রাষ্ট্রনেতা বলুন বা যারা বিশেষ বিশেষ মানুষ, যারা বিশেষ বিশেষ পদে অধিষ্ঠিত হয়ে আছেন, তারা সকলেই চাইছেন মঙ্গল করতে, কিন্তু মঙ্গলটি করতে পারছেন না। যে মঙ্গলটা করতে যাচ্ছেন, সেই মঙ্গলটাই অমঙ্গলে পর্যবসিত হয়ে যাচ্ছে। যেমন আপনাদের বলি, আমাদের দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর যারা দেশ স্বাধীন করলেন, তারা ভাবলেন এইবার আমরা স্বাধীন, আমরা সত্যিকারের মঙ্গল পাব, বা সত্যিকারের আমাদের জনগণের মঙ্গল হবে। কিন্তু দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পর সঠিকভাবে আমাদের জীবনের উন্নতি বা মঙ্গল আমরা দেখতে পেলাম না। 80-র দশকে আপনারা জানেন, সেই সময় একজন সাংবাদিক সম্পাদক, খুব নামকরা লোক, পরে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন, একটি বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে ইন্ডিয়া সিজ উইদিন, অর্থাৎ ভারত ভেতর থেকে অবরোধ। অর্থাৎ ভারতকে বাইরের দেশে অবরোধ করেননি, ভারত ভেতর থেকে অবরুদ্ধ হয়ে গেছে। কিভাবে না, চতুর্দিকে একটা বিচ্ছিন্ন আন্দোলন এবং উগ্রপন্থী কার্যকলাপ ভারতবর্ষে স্ফুলিঙ্গ আকারে ফুটে উঠেছে। সেই সময় দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রীকে গুলি করে মারা হলো, তারপরে তিনি এই বইটি লিখেছিলেন, ইন্ডিয়া সিজ উইদিন, ভারত ভেতর থেকে অবরোধ।
কি বললেন না, আমরা সকলে ভারতবর্ষের বাসীরা ভেতর থেকে অবরোধ হয়ে গেছি। খুব সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করলেন ভারত ভেতর থেকে অবরুদ্ধ হলো কিভাবে। আসলে ভারত দেশ মানে তো একটা ভূখণ্ড নয়, দেশ মানে হচ্ছে মানুষ। এই মানুষ তারা ভেতর থেকে অবরুদ্ধ হয়ে গেছে কিভাবে না, মানুষ এই যে আমরা শারীরিকভাবে যে সাদা পোশাকে দাঁড়িয়ে আছি, আসলে আমরা বাহ্যিকভাবে সাদা হয়েছি, ভেতর থেকে সাদা হতে পারিনি। আর ভেতর থেকে সাদা হওয়ার তুক কোনো রাষ্ট্রনেতা বা কোনো জ্যোতিষী বা কোনো সাহিত্যিক বা কোনো দার্শনিক এই তুকটি কিন্তু দিতে পারছেন না, কেউ করতে পারছেন না, এবং সেটা সম্ভবও নয়। তাই দেখা গেছে স্বাধীন হওয়ার পর থেকে বা স্বাধীনতা লাভ করলাম আমরা যেভাবে, সেখান থেকে আমাদের মঙ্গলের জন্য যত কার্যকলাপ বা আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনই কিন্তু আমাদের মঙ্গল ডাকেনি। যেমন আপনাদের একজন লোকের নাম বলি, নামটা হয়তো আপনারা চিনবেন না, জানবেনও না, হয়তো আমাদের প্রীতিগোপাল দা নাম জানতে পারে। তার নাম হচ্ছে চিদানন্দ দাশগুপ্ত, আপনারা নাম শোনেননি। যিনি বিদেশে একটি পত্রিকা বেরোতো, তার নাম হচ্ছে স্প্যান, সেই স্প্যানের ম্যানেজিং এডিটর ছিলেন তিনি। কলকাতায় চলচ্চিত্র আন্দোলন তিনি এবং সত্যজিৎ রায় মিলে শুরু করেছিলেন। আজকে যে ফিল্ম সোসাইটির আন্দোলন সৃষ্টি কিন্তু এই দুজন মানুষের। তিনি একটি বই লিখেছেন টকিং অ্যাবাউট ফিল্ম। তিনি বইটার মধ্যে লিখে দেখাতে চেয়েছেন আমাদের দেশে যত আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনই মানুষের জীবনের কাজে লাগেনি, মানুষকে মঙ্গলে অধিষ্ঠিত করেনি, মানুষকে উন্নতির পথে নিয়ে যায়নি। সবটাই পরবর্তীকালে মানুষ নিজের মধ্যে অবরুদ্ধ হয়ে গেছে বলে বলছেন। এক সময় ব্রিটিশ পিরিয়ডে আমরা আন্দোলন করলাম যে বহু বিবাহ বন্ধ করতে হবে, পলিগ্যামি বন্ধ করতে হবে। যেন মনে হলো, উনি বলছেন, আমি বলছি না, কিন্তু উনি বলছেন যে বহু বিবাহ বন্ধ হলেই বোধহয় ঠাকুরের বোধহয় মানুষ মঙ্গলে অধিষ্ঠিত হয়ে যাবে। অসহযোগ আন্দোলন হলো, বিধবা বিবাহ চালু হলো, কিন্তু কোনোটাই একটা মানুষের জীবনে সঠিকভাবে মঙ্গল আসেনি, কোনোটাই মঙ্গল আসেনি। তাই যদি আসতো তাহলে ভারতবর্ষ ভেতর থেকে প্রত্যেকটা মানুষ অবরুদ্ধ হতো না। আজকের দিনে চিন্তা করুন, আজকের দিনে মনে করুন, আজকে বিশেষ করে আমাদের দেশে এত বেশি অমঙ্গলীয় কাজ হচ্ছে, সব কিন্তু রাষ্ট্রনেতার বিরুদ্ধে হচ্ছে, সব কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে হচ্ছে। কিরকম? আবার রাষ্ট্র যে কাজগুলো করছে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই কাজগুলো ভুলে পর্যবেসিত হয়ে যাচ্ছে। যেমন একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে বলি, আরজিকর আজকে শুধু আজকে ভারতবর্ষ নেই, ভারতবর্ষের বাইরেও বিরাট জায়গায় ছড়িয়ে গেছে। দেখুন, আমরা রাষ্ট্রনেতাদের ঠিক করে দিই, তাদের ভোট দিই, তারা আসে আমাদের মঙ্গল করার জন্যে, কিন্তু পরবর্তীকালে দেখি সেই রাষ্ট্রনেতাই আমাদের বড় সংকটের কারণ হয়ে যায়। আমরা তখন তার বিরুদ্ধে আবার আন্দোলনে নেমে যাই। তাহলে মানে কি হচ্ছে না, আমরা প্রত্যেকটা মানুষ ভেতর থেকে একটা ক্লিয়ার কনসেপশন, একটা পরিষ্কার দৃষ্টিভঙ্গিতে আমরা কিন্তু অধিষ্ঠিত নই। কারণ কেন নই না, আমরা প্রত্যেকেই ওই ভেতর থেকে পরিচালিত হচ্ছি। কার দ্বারা না, বৃত্তি প্রবৃত্তির দ্বারা অবরুদ্ধ হয়ে পরিচালিত হচ্ছি। আজকে যে আমাদের দেশের ঘটনা, আর আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বিদেশে পর্যন্ত এর প্রভাব পড়ে গেছে, বিদেশে আন্দোলন হচ্ছে। আমি সেদিনকে খবরের কাগজে পড়ছিলাম, একজন বুদ্ধিজীবী কাম কলামিস্ট, মানে কলম লেখক, তিনি বিদেশে গিয়েছিলেন। বিদেশে গিয়ে তাকে সাংবাদিকরা বলছে, তোমাদের আরজিকর নিয়ে সত্যি বেশ আন্দোলন হচ্ছে, এবং এই আন্দোলনটা বেশ শান্তিপূর্ণ আন্দোলন। এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ কিন্তু অনেক বেশি পরিবর্তন সাধন করতে পারে।
যেমন মনে করুন, বলা হচ্ছে যে 2003 সালে জুনিয়র বুশ তিনি ইরাক আক্রমণ করেছিলেন। ইরাক আক্রমণ করাতে তিনি ইরাক আক্রমণ যখন করলেন, করে তিনি চিন্তা করলেন আক্রমণ করাটা বোধহয় ভুল হয়ে গেল। ভুল হয়ে যাওয়াতে তিনি দেশের মানুষের কাছে বড় আনপপুলার হয়ে গেলেন। তখন তিনি দেশের যত বুদ্ধিজীবী কবি ছিল তাদেরকে নিয়ে একটি চা চক্রে তিনি নেমন্তন্ন করলেন। নেমন্তন্ন করার পর দেখা গেল চা চক্রে একজন কবি এসেছিলেন, তার নাম স্যাম হ্যামিল। সেই কবি জানতে পারল যে এইটা আর কিছু নয়, বুশ নিজে যে অন্যায়টি করেছেন দেশবাসীর কাছে সেইটাকে চাপা দেওয়ার জন্য তিনি আমাদের সাপোর্টটি চাইছেন। এবং চা চক্রে আন্দোলনে কবি স্যাম হ্যামিল তিনি চিন্তা করলেন এই চা চক্রটাকে প্রতিবাদী সভা করে দিলে কিরম হয়। তিনি ইমেলে চিঠি চালাচালি করলেন সেই 100 জন কবিকে, বললেন আমরা বুশের এই চা চক্রটাকে প্রতিবাদী সভা করে দেব। এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা এটা খবর পেয়ে গেলেন। খবরকে তাদের প্রত্যেকের বাড়িতে ইমেলে একটি চিঠি গেল, চা চক্র ক্যান্সেল হয়ে গেছে, চা চক্র ক্যান্সেল হয়ে গেছে। জানতে পেরে ক্যান্সেল করে দিলেন। তাহলে চা চক্র ক্যান্সেল হয়ে গেল। পরবর্তীকালে কবিকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এই যে আপনি প্রতিবাদ সভা করলেন, এই যে সবাই করলেন, এতে কি আপনি ইরাক আক্রমণটা কি দমন করতে পারলেন? বলছে যে না, পারিনি, কিন্তু মানুষের মধ্যে একটা কল্যাণ সঠিক সৎ পথটি জাগ্রত করতে পেরেছি, সঠিক পথটি জাগ্রত করতে পেরেছি। হ্যাঁ, কি জাগ্রত করলেন তারা বলবেন, তারা বুঝবেন, কিন্তু জাগ্রত যাই করুন না কেন প্রকৃত মঙ্গলের কাজ কিন্তু আমাদের জীবনে হচ্ছে না। আমরা কিন্তু ভেতর থেকে অবরুদ্ধ হয়ে গেছি। তাই আজকে প্রয়োজন হয়ে পড়েছে প্রকৃত মঙ্গলটা মানুষের কিভাবে হবে। আর প্রকৃত মঙ্গলটার জন্যই কিন্তু পরম পুরুষ যুগে যুগে নেমে আসেন। যেমন মনে করুন, আমি আবারও বলছি, আরজি কর নিয়ে খুব চারিদিকে আন্দোলন, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। কি বিচার? বিচারটা হচ্ছে আর কিছু নয়, যে অপরাধ করেছে, যারা অপরাধের সাথে জড়িত তাদের সব ফাঁসি হোক বা তাদের শাস্তি হোক। হ্যাঁ, শাস্তি হলো। এর আগে যত অপরাধ হয়েছে সব শাস্তি হয়েছে, ধর্ষকদেরও ফাঁসি হয়েছে, আমরা দেখেছি। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রনেতা কি পেরেছেন আবার সেই ধর্ষণকে বন্ধ করতে, খুন রাহাজানিকে বন্ধ করতে? কেন পারছেন না? কারণ আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। একটা মানুষ ভেতর থেকে কিভাবে শুদ্ধ হবে সেই প্ল্যান প্রোগ্রামটা কোনো রাষ্ট্রনেতার নেই, কোনো সাহিত্যিকের নেই, কোনো কবির নেই, কোনো জ্যোতিষীর নেই, কোনো দার্শনিকের নেই। ভেতর থেকে একটা মানুষকে যদি পরিবর্তন করা না যায় তাহলে কিন্তু যতই আপনি আইনের কচকচাচি দেখান, আইন যত কঠোর হোক না কেন, মানুষ কিন্তু প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবে না। মানুষকে যদি ভেতর থেকে পরিশুদ্ধ না করা যায়। ঠাকুর কি বলেছেন আমি সেই কথাটি আপনাদের বলি। পাটনা হাইকোর্টের জাজ তিনি ছিলেন প্রফুল্ল ব্যানার্জি, যিনি ঠাকুর পরিবারের বেবিদিকে বিয়ে করেছিলেন। শব্দটা ঠিক বলছি তো? বেবিদিকে বিয়ে করেছিলেন। প্রফুল্ল ব্যানার্জি মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, তাকে, তিনি হাইকোর্টের জাজ, তিনি সব গ্রহণ করতেন। ঠাকুর জেনে শুনে তার পরিবারের মেয়েকে তাকে বিয়ে করতে দিয়েছিলেন। খুব কষ্ট করেছেন। নারী মূর্তির জ্বলন্ত প্রতীক ওই জায়গাটায় ঠাকুর তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। বলেছিলেন তুই যদি আমার বংশের মেয়ে হোস, ওই বাড়িতে তুই সত্যিকারের মঙ্গলটা ওদের প্রত্যেকটা জীবন এবং চরিত্রে উদ্ভিন্ন করে দিবি। যদি আমার প্রকৃত আমার কন্যা হোস তুই কিন্তু করে দিবি। বেবিদি সেইটা কয়েক বছর ধরে করেছেন। প্রফুল্ল ব্যানার্জি তার দীর্ঘদিন বেবিদিকে পাত্তাই দেননি, কিন্তু পাত্তা দিলেন। কখন পাত্তা দিলেন? কোর্টে গিয়ে তিনি আটকে গেলেন। একটি মানুষকে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি মৃত্যুদণ্ড দোয়াতে তার বিবেক কাঁপছিল যে মৃত্যুদণ্ড দেবো কি দেবো না, সিদ্ধান্ত নিতে পারছেন না। আর সিদ্ধান্ত নিতে না পাওয়ার ফলে এইবার তিনি তার স্ত্রীর কাছে এলেন, বললেন চলো, শুনেছি
তোমার দেখেওছি তোমার জ্যাঠা তো গুরুগিরি করে, যাই তোমার জ্যাঠার কাছে একবার যাব। বেবিদি লুফে নিয়েছেন, বলে চলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। বেবিদি লুফে নিয়েছেন। এই সমস্যার জন্য সেদিনকে প্রফুল্ল ব্যানার্জিদা খুব টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন, কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। তাকে মৃত্যুদণ্ড দেবেন না দেবেন না। এই বেবিদি তার স্বামীকে নিয়ে, প্রফুল্ল ব্যানার্জিকে নিয়ে ঠাকুরের কাছে এলেন। আর ঠাকুর তাকে দেখে বলছেন, শোনো, যে জীবন তুমি দিতে পারো না সে জীবন কখনো নিতে যেও না। যে জীবন তুমি দিতে পারো না সে জীবন কখনো নিতে যেও না। সঙ্গে সঙ্গে প্রফুল্ল ব্যানার্জি দা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কি করব? আমার কাছে যা এভিডেন্স আছে তাতে করে ওকে তো মৃত্যুদণ্ড দিতে হবে। বলে, মৃত্যুদণ্ড দেওয়াটা সোজা, একটা মানুষকে ভেতর থেকে যদি পরিবর্তন করতে না পারো, ওই মানুষটাকে যদি তুমি রাষ্ট্রের সম্পদ করতে না পারো, ওই মানুষটাকে যদি তুমি দৃষ্টান্ত স্থাপন করতে না পারো, তাহলে তোমার আইন দিয়ে কি হবে? ওই আইন প্রকৃত মানুষের মঙ্গল কামনা করবে না। তবে আইনের প্রয়োজন আছে, কঠিন আইনের প্রয়োজন আছে। তার আগে প্রয়োজন হচ্ছে একটা মানুষ ভেতর থেকে কি করে পরিশুদ্ধ হবে তার ব্যবস্থা করা। প্রফুল্ল ব্যানার্জিদার চোখ খুলে গেল। তিনি কিন্তু সেই মানুষটিকে, ক্রিমিনাল মানুষটিকে সৎ মানুষে রূপান্তরিত হয়েছিলেন। পরবর্তীকালে প্রফুল্ল ব্যানার্জিদা শুধু দীক্ষাই নেননি, ঠাকুরের ঋত্বিকতা করেছেন। তার ছেলে ভাস্কর ব্যানার্জি, তিনি আইএএস অফিসার হয়েছেন এবং তিনিও কিন্তু এখনো জীবিত আছেন। তা ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কিন্তু একটা মানুষকে ভেতর থেকে পরিবর্তন করে দেয়, মানুষটিকে প্রকৃত মঙ্গলের অধিকারী করে। আমি কথা খুব তাড়াতাড়ি সংক্ষেপ করে দেবো, কারণ আমার পেছনে প্রীতিদা আছে এবং শ্রদ্ধেয় সম্পদদা তো আছেই। আমি কথা সংক্ষেপ করব। আমি ঠাকুরের জীবনের একটি ঘটনা বলছি, মানুষের প্রকৃত মঙ্গলটা কিভাবে হবে। ঠাকুর একদিন সকালবেলা শীতকালে পাবনায় বসে আছেন। একটি মা এসে হঠাৎ টুক করে এসে ঠাকুরের পায়ের তলায় কেঁদে পড়লেন। কেঁদে বললেন, তুমি এত দয়াল নিষ্ঠুর, দয়াল তুমি এত নিষ্ঠুর কেন? আমি থাকতে আমার ছেলেটাকে নিলে কেন? বলে ঠাকুরকে দায়ী করে প্রচন্ড তিনি ঠাকুরের পায়ে মাথা ঠুকতে লাগলেন। ঠাকুরের মুখের দিকে তাকালেন না। আর সকালবেলা ঠাকুর এসে বসেছেন। আর এই ঘটনার জন্য কেউ কিন্তু তৈরি ছিল না। কেউ মাটিকের এই কাতর আরতিতে কেউ বাধাও দিতে পারছেন না যে মাটিকে ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবেন, এই চিন্তাটাও কেউ করতে পারছে না। শেষে দীর্ঘক্ষণ পর মাটি মুখ তুলে ঠাকুরের দিকে তাকালেন। কখন? যখন দেখলেন তার হাতে ঠাকুরের চোখে জল পড়ল। তখন তিনি ঠাকুরের দিকে তাকিয়ে দেখছেন, শুধু মাটি নয়, ঠাকুরও কাঁদছেন। আর ঠাকুর যখন কাঁদছেন তখন ওই মাটি ঠাকুরকে বলছেন, দয়াল তুমি কাঁদছো, তোমার কাছে এলাম সান্ত্বনা পাওয়ার জন্যে, তুমি কাঁদছো। তুমি যদি কাঁদো দয়াল, আমরা কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো? শ্রী শ্রী ঠাকুর কাঁদতে কাঁদতে বলছেন, আমি কাঁদবো না তো কে কাঁদবে বল? আমি যদি জানতাম তোর ছেলেকে বাঁচানো যেত না তাহলে আমি কাঁদতাম না। আমি জানি তোর ছেলেকে বাঁচানো যেত, এটা পারলাম না বলেই কিন্তু আমি কাঁদছি। সঙ্গে সঙ্গে মাটি কান্নাটি থামিয়ে দিলেন। কান্নাটি থামিয়ে দেওয়ার পর ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন। ঠাকুরের মুখের দিকে তাকাতে ঠাকুর বলছেন, রামচন্দ্রের আমলে একটা অকাল মৃত্যু হয়েছিল। রামচন্দ্রের কাছে তার পিতা ছেলের মরদেহ নিয়ে রাজাকে কৈফিয়ত চালু করেছিল। দেখুন, ওই জন্য বলি রাম রাজত্ব, পুরুষোত্তম ভগবান তার রাজত্ব। তিনি এসে প্রকৃত মঙ্গলটা তিনি শুরু করে দেন। প্রকৃত মঙ্গল যজ্ঞটা তিনি শুরু করে দেন। এই পুরুষোত্তম উৎসবের মধ্যে দিয়ে সেই মঙ্গল যজ্ঞের বার্তাটি মানুষের চরিত্রের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করেন। সেই মঙ্গল বার্তাটি কি না, রামচন্দ্রের কাছে সরাসরি ওই মানুষটি তার ছেলেকে নিয়ে চলে গেছিল। পারবেন আপনি আজকে আপনার কোনো সমস্যা নিয়ে ডাইরেক্ট রাষ্ট্রনেতার কাছে কৈফিয়ত চাইতে পারবেন না, যেতে পারবেন না। সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই অ্যাডমিনিস্ট্রেশন আমাদের নেই, কিন্তু রামচন্দ্রের আমলে ছিল। রামচন্দ্র তিনি বললেন না তুমি বেরিয়ে যাও, বললেন না যে এর জন্য আমি দায়ী কোথায়, তুমি তো ছেলের মা, তুমি তো ছেলেকে জন্ম দিয়েছো, আমি দায়ী কোথায়। রামচন্দ্র
কারণটি অনুসন্ধান করলেন। এই কারণমুখী হওয়ার নাম আধ্যাত্মিকতা। আর কারণটি নিরসন করলেন, আর নিরসন করার পর তারপর থেকে কিন্তু আর কোনোদিন অকাল মৃত্যু হয়নি। পরবর্তী শ্রীকৃষ্ণ এসে বর্ণাশ্রমের প্রতিষ্ঠা করলেন, আর 2000 বছর তারপরে কিন্তু রাষ্ট্রকে ভেবে দেখতে হয়নি। অকাল মৃত্যু, খুনো খুনি, রাহা জানি আর কোনো ব্যাপারে তাকাতে হয়নি। পুরুষোত্তম ভগবান যখন আসেন তিনি কিন্তু সার্বিক মানুষের মঙ্গল যজ্ঞ নিয়ে আসেন, মঙ্গল করবার জন্য আসেন। তার একমুখী আন্দোলন নয়। বলে না বিধবা বিবাহ করলে তোমার সব মঙ্গল হবে, বহু বিবাহ করলে সব মঙ্গল হবে, তা বলেন না। অকাল মৃত্যু কিভাবে রোধ হবে তা বলেন না। তিনি সার্বিক ব্যাপারটা ভাবেন। এই কথাটি যখন থেমে গেছেন, ঠাকুর ওই কালিদাসী মাকে বললেন, ও কালিদাসী, সারা রাত ও নদিয়া থেকে কষ্ট করে এসেছে, যা ওকে বিশ্রাম নিতে দেয়া। মাটিকে বললেন, যা তুই বিশ্রাম নে, ও বেলা কথা কব। এই তিনি যখন বিশ্রাম নিতে চলে গেলেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা ঠাকুরের কাছে এসছেন। ঠাকুরের কাছে এসে একটা পেন এবং কাগজ নিয়ে এসছেন। ঠাকুর, এই মাত্র তো বললেন আপনি অকাল মৃত্যু রোধ করা যায়, বলুন তো কি করলে অকাল মৃত্যু রোধ করা যায়? তাহলে তো আমরা এত লক্ষ লক্ষ লোকের অকাল মৃত্যু আছে, কৈফিয়ত তো আর কেউ নেই, আমরা তো অকাল মৃত্যুটা রোধ করতে পারি। সঙ্গে সঙ্গে ঠাকুর কেষ্টদাকে বললেন, কেষ্টদা, আমি তো অ্যালোপ্যাথিক মেডিসিন দিই না। মনে করুন পেট ব্যথা হয়েছে, একটা ট্যাবলেট দিন, পেট ব্যথা কমে যাবে। পেট খারাপ হয়েছে, একটা ট্যাবলেট দিন, পেট খারাপ ভালো হয়ে যাবে। এটা কিন্তু অ্যালোপ্যাথিক মেডিসিন। সেই মেডিসিনের কথা আমি বলি না, আমি বলি সার্বিক কল্যাণের কথা। আর সার্বিক কল্যাণ যদি করতে হয় তাহলে একটা মানুষকে আচার্য গুরুর দীক্ষা নিতেই হবে। দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টবিধি শুধু নয়, তাকে স্বস্তানী ব্রতধারী হতে হবে। আর এই স্বস্তানী ব্রতধারী নিলেও কিন্তু হবে না, বর্ণাশ্রমের প্রতিষ্ঠা করতে হবে, তার বিবাহ ব্যবস্থা ঠিক করতে হবে, দাম্পত্য জীবন ঠিক করতে হবে। তবেই কিন্তু অকাল মৃত্যু রোধ হবে, তবেই কিন্তু ঘরে ঘরে দেব শিশুর জন্ম হবে। আর দেব শিশুর জন্ম হলে রাষ্ট্রকে আর ফিরে তাকাতে হবে না। এই যত ক্রাইম আছে, এই ক্রাইম দেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে। আমি সেই বাণী নিয়ে এসেছি। এইটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কিন্তু মানুষের সার্বিক মঙ্গল কিছু হবে না। তাই বলি, উৎসবের মধ্যে দিয়ে, ব্যক্তিগত যাজনের মধ্যে দিয়ে, মানুষকে সেবার মধ্যে দিয়ে মানুষকে প্রকৃত মঙ্গলের অধিকারী করে তুলুন। এইটাই আমার কথা। আর সেইটা করতে গেলে পুরুষোত্তম ছাড়া আর কোনো কথা নেই। কথা শেষ করব একটি কথা কাছে দিয়ে। ঠাকুরের কাছে আসেন সুশীলা হালদার মা। সুশীলা হালদার মা, তার স্বামী যোগেন হালদার আপনারা সকলে জানেন। তারা সকলেই যোগেনদার বার্মা থেকে তিনি কিন্তু ঠাকুরের আশ্রমে হোল টাইমার হয়ে এসে গেছেন। হোল টাইমার হয়ে সারাক্ষণ কাজ করেন। যোগেনদাকে ঠাকুর বাইরে বেরিয়ে দেন, সুশীলা হালদার মা তিনি থাকেন। সুশীলা হালদার মাকে ঠাকুর একদম জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে সুশীলা, বল দেখি, তুই তো এতদিন দীক্ষা নিয়েছিস, এতদিন যজন করলি, এতদিন যাজন করলি, এতদিন ইষ্টবিধি করলি, তুই তো স্বস্তায় নিয়ে নিলি, তোর উন্নতি মঙ্গল কি হলো তুই আমায় বল দেখি। তখন সুশীলা মালদা তো আর লেখাপড়া জানেন না, উনি ছেলের সাথে পরীক্ষা দিয়েছেন, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, বিএ পরীক্ষা দিয়েছেন, তখনও তিনি দেননি। তিনি আকুল পাথারে পড়ে গেলেন। সত্যি তো, আমি কি পেয়েছি? আমার তো বাড়ি হয়নি, আমার তো গাড়ি হয়নি, আমার তো বড় নামডাক হয়নি, আমি তো সেরম কিছু পাইনি, ভালো খেতেও পাই না। এইখানে আনন্দবাজারে যে লাপসি চাল ডাল হয় তাই খাই, আমি কে পেয়েছি? তিনি গভীর অভ্যন্তরে ঢুকে গেলেন। ঠাকুর বললেন, শোন, তোকে 3 দিন সময় দিলাম, 3 দিন পর তুই কিন্তু আমার এই প্রশ্নের উত্তর দিবি। এতদিন দীক্ষা নিয়ে, এতদিন যজন করে, যাজন করে, ইষ্টবিধি করে, স্বস্তানি নিয়ে তুই কি পেলি সেইটা আমাকে বলবি। উল্টো চাপ, আমরা প্রশ্ন করি, এতদিন তো দীক্ষা নিলাম, আমরা ঋত্বিক দেবতাকে প্রশ্ন করি, কই কি পেলাম? দীক্ষা নিয়ে আমার কি হলো? স্বস্তানি নিয়ে আমার কি হলো? বরং আরো কষ্ট দুঃখ বেড়ে গেল। আর ঠাকুর ঠিক উল্টো দিকে এই প্রশ্নটাই করে দিলেন। আমার মনে হয় সুশীলা মার মনে এই প্রশ্নটি জেগেছিল, তাই ঠাকুর আগের থেকে তাকে প্রশ্ন করে দিলেন। সুশীলা মা চিন্তায় পড়ে গেছেন। 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল। 2 দিন যেই কেটে গেল, ঠাকুর উনাকে বললেন যে সুশীলা, কাল সকালে কিন্তু বলতে হবে যে তুই কি পেলি। সুশীলা মা সারাদিন চিন্তা করছেন, সত্যি তো আমি কি পেলাম? কোনো কুল কিনারা পাচ্ছেন না, রাস্তায় ঘুমিয়েছেন, চিন্তা করতে করতে ঘুমিয়েছেন। ঘুমোতে ঘুমোতে রাত্রে একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। অদ্ভুত স্বপ্ন দেখে তিনি দেখলেন সকালবেলা ঠাকুরের কাছে প্রণাম করতে গেছেন। ঠাকুর বলছেন, কিরে তুই কি পেলি আমায় বলবি তো? আজকে তোর আজকে শেষ দিন,
তখন সুশীলা মা মুখ দিয়ে ওই স্বপ্নের মধ্যে দেখছেন, মুখ দিয়ে বলবেন যে ঠাকুর আমার আর কি চাই, আপনাকে পেয়েছি, আপনাকে দেখতে পাচ্ছি, আপনার সৎসঙ্গ করছি, এছাড়া একটা মানুষের জীবনে আর কি চাই। আর যারা আপনাকে পায়, আপনাকে আপনার সৎসঙ্গ করে, তারা তো আপনাকে নিত্য পায়, আর যারা নিত্য পায় তাদের ওটাই পরম পাওয়া হয়ে যায়, তাদের আলাদা করে আর কোনো কিচ্ছু পাওয়ার থাকে না। সেই রাত্রে যখন স্বপ্ন দেখলেন, সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ঠাকুরের কাছে প্রণাম করতে গেছেন। প্রণাম করতে গিয়েই যেই মুখটা তুলেছেন, ঠাকুর বলছেন, কিরে সুশীলা, আজকে তোর শেষ দিন, আজকে কিনি উত্তর দিতে হবে কিন্তু। সঙ্গে সঙ্গে সুশীলা মার রাত্রি স্বপ্নের কথা বলে গেল। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বললেন, ঠাকুর আমার কি পাওয়ার আছে? এই নিত্য ইষ্টভীতি করি, আপনি এসে ইষ্টভীতি গ্রহণ করেন, স্বস্তানি পালি, আপনার সাহচর্য পাই, আপনাকে দেখতে পাই, এটা পেলেই তো একটা মানুষের পরম পাওয়া। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ওরে ঠিক বলেছিস, ঠিক বলেছিস, যারা এর মধ্যে দিয়ে থাকে তারা নিত্য আমাকে পায়, আর যারা নিত্য আমাকে পায় তাদের মধ্যে মঙ্গল বিরাজ করে। শুধু তাই নয়, তারা মঙ্গলের মূর্ত প্রতীক হয়ে যায়, তাদের সংস্পর্শে যারা আসে সংস্পর্শে তারাও মঙ্গল অভিগণে চলে। এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।